নমস্কার বন্ধুরা, মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি কই মাছ দিয়ে লাউ দিয়ে এই গরমে ঝোল বানাবো। তো সকল বন্ধুর কাছে আমার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। চলো আজকে কই মাছ আর লাউ কিভাবে তৈরি করলাম। এখানে দেখো, লাউটা একটা বিশাল বড়, মোটামুটি 3 দিন খাওয়া যাবে। আমরা একটু সবজিটা একটু বেশি খাই। তো দেখতে পাচ্ছ কত বড় লাউ, আমার জায়ের গাছের লাউ। তো আমি যেখানে আঙ্গুল দিলাম আমি অতটা কেটে দেব, তারপরে এই লাউয়ের ভিডিও আবার দেব পরের রেসিপির জন্য। তো এখানে আমি নিয়ে নিলাম, এবার কেটে নিচ্ছি, ঠিক এই বরাবরই কাটছি। আমাদের লাউ চাল কুমড়ো সবসময় ওই মাঝখানে কাটতে নেই, বলে নাকি ওগুলো বলি হয়। যদিও লাউ বলি হয় না, চাল কুমড়োটা বলি হয়, তবু এ অভ্যাস। ঠিক এই বরাবর আমি কেটে নিচ্ছি লাউটাকে। আর কি বলবো, ভীষণ গরম পড়েছে, ভীষণ, মানে এত গরম পড়েছে যে নেওয়া যাচ্ছে না। তো লাউটা খোসাটা ছাড়িয়ে নিচ্ছি, আর বেশ মোটা করে আমি খোসাটাকে রেখে দিচ্ছি, কারণ লাউর খোসাটা আমি ভাজবো, সেই কারণে একটু মোটা মোটা করে রেখে দিচ্ছি। আর লাউ খোসা ভাজা খেতে আমার ভীষণ ভালো লাগে, এমনকি আর বাড়ির সকলেই এটা খেতে পছন্দ করে। তো লাউ কেটে প্রথমে দেখো এইভাবে ঠিক ধুয়ে নিলে না, তাহলে খুব ভালো হয়। সব সময়ের জন্য লাউ কেটে আমি এইভাবে একটু ধুয়ে নিয়ে কাটবো। লাউটা ভীষণ কচি, বড় হলেও ভীষণ কচি, আর বেশ মোটা মোটা করেই আমি কেটে নেব। আর এই লাউটা খুব চটজলদি রান্না হয়ে যায়, মানে এই গাছের লাউটা বিশেষ করে। তো আমরা আগেও খেয়েছি, আমি লাউর ভিডিও দিয়েছি, লাউ দিয়ে বড়ি দিয়ে করেছি, তোমরা হয়তো দেখেছো, বা কোনো বন্ধুরা হয়তো দেখোনি, কেউ চাইলে দেখতে পারো। তো আমি গাছ থেকে কেটেছিলাম, সেইভাবে ভিডিও করা হয়েছিল। আর এটি আমার ভাসুরজি একদম তালির ওপরে হয়েছে, ও পেরে দিয়ে গেছে। তো কই মাছটা এনেছিল তেল কই করার জন্য, দেখো একদম হলুদ হলুদ কই। কিন্তু এত গরম পড়েছে, এই গরমে আর তেল কই রান্না তো দূরের কথা, খেতেও ইচ্ছে করবে না, মানে এতটাই গরম পড়েছে। একটু ঠান্ডা ভাব আসলেও ঠিক আছে, এবেলা খেলাম না ওবেলা খাবো, কিন্তু সেটা আর হচ্ছে না। মাছগুলো ভালো করে ধুয়ে নেব, একটু বেশ ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ধুয়ে নেব, একদম টাটকা ফ্রেশ মাছ। আর প্রত্যেকটা মাছে কিন্তু ডিম ভর্তি, আর এই ডিমওয়ালা কই মাছটা কিন্তু সকলেরই কিন্তু ভালো লাগে, আমারও ভালো লাগে। আর প্রথমে মাছটাকে আমি নুন হলুদ দিয়ে মেখে নেব। আর মাছটা বড্ড কালো, তাই হলুদের পরিমাণটা একটু বেশি করে দিয়েছি। এবার ভালো করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে একদম নিয়ে নিলাম, যে সমস্ত মাছের গায়ে নুন হলুদ একদম মিশে গেছে। এদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, সর্ষের তেল ব্যবহার করি আমি, বেশিরভাগ রান্নায় আমার সর্ষের তেলই ব্যবহার হয়, আর ভাজা টাজা হলে সাদা তেল ব্যবহার করি। তো আবারও আরেকটু নিয়ে নিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলো তেলের ওপরে দিয়ে দিচ্ছি। তা বন্ধুরা, এই কই মাছ দিয়ে তো আমি তো লাউ দিয়ে বানাচ্ছি। সাধারণত লাউ মানেই আমরা এক কথায় আসি লাউ চিংড়ি বা শোল মাছ লাউ দিয়ে, কিন্তু লাউ দিয়ে কই মাছ, যে কোনো মাছ দিয়ে আমরা খাই, ভীষণ ভালো লাগে, আমাদের তো ভালো লাগে। মাছটা একটু ভালো করে ভেজে নিতে হচ্ছে, যেহেতু ভেতরে ডিম আছে, তাই একটু কড়া করেই ভেজে নিয়েছি। আবারও 4টে দিয়ে দিলাম।
মোটামুটি সব কই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তেল থেকে সব মাছগুলো তুলে নিয়েছি। এবার যে তেল রইলো সেখানে আমি জিরে তেজপাতা ফোড়ন দিচ্ছি। অবশ্য রাঁধুনি ফোড়ন দিলেও বেশ ভালো লাগে, কিন্তু আজকে আমি জিরে তেজপাতা ফোড়ন দিচ্ছি। আসলে ফোড়নটা সবার পছন্দ অনুযায়ী হয়, যে যে ফোড়ন খেতে ভালোবাসে সে সেই ফোড়নটাই ব্যবহার করবে। লাউয়ের মধ্যে আমি একটু আলু দিয়েছি। আলুটা দেওয়ার কারণ হলো আমার ছেলে লাউ খায় না। এবার আলুটা দিলে হয়তো একটু ঝোল আলু খেতে পারে, লাউ কেন, ও মাছও খাবে না, সেই জন্য আমি আলু দিলাম যে ও একটু ঝোল আলু খেতে পারে। তারপরে সবশেষে লাউটা দিয়ে দিলাম। লাউটা দিয়ে আর একটু নেড়ে নিচ্ছি। এবার লাউটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। এই কাটতে গোছাতে যত সময়, কিন্তু লাউটা কড়াইতে দিলে, অন্যান্য লাউ দেখেছি অনেক সময় লাগে বা ফোটাতে হয়, আর এই গাছের লাউটা এত ভালো কি বলবো না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। অবশ্য নিজেদের গাছের হলে যেটা হয়, আমরা বাজার থেকে কিনে আনি, ঠিক টাটকা পাই না, তাই। এখানে আমি নুন হলুদ দিয়ে দিলাম লাউয়ের ভেতরে একসঙ্গে। এবার একটু নেড়ে নিচ্ছি। কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। এখানে কিন্তু আমি দ্বিতীয় কোনো মশলা ব্যবহার করব না, না পেঁয়াজ রসুন, না ধনে জিরের গুঁড়ো, কিছুই ব্যবহার করব না, শুধু নুন হলুদ। আবারও কয়েকটা লঙ্কা দিলাম আমি, কারণ একটু আগে দিয়েছি কয়েকটা চেরা, পরে দিলাম গোটা। গোটাটা দিলাম, যার লাগবে সে মেখে খাবে, সেই জন্য গোটা দিলাম। আর এই গরমে বেশি ঝাল না খাওয়াই ভালো। দেখো আমার কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিলাম অল্প করে, কিন্তু তাও খুব জল বেরোবে লাউটা দিই, কারণ যেহেতু মাছগুলো ফোটাবো, ডিম আছে, সেদ্ধ হওয়ার প্রয়োজন আছে, একটু জলের পরিমাণটা বেশি দিয়েছি। মাছগুলোও দিয়ে দিলাম। আর এতে আমি চাপা দিয়ে দিয়ে করছি তো, যাতে ওই মাছটা সেদ্ধ হয়ে যায়। আর ঝোলও ফুটতে শুরু করে দিয়েছে, দেখো কত সুন্দর লাগছে। আর এই গরমে এই রকম ধরনের ঝোল আমার বাড়ির লোক খেতে ভীষণ পছন্দ করে। আর এই গরমে মশলাদার খাবার আমি একটু কমই বানাবো, যেটা না করলে নয় সেটা। প্রত্যেকেরই খাওয়া উচিত এই গরমে হালকা পাতলা, তাহলে শরীর সুস্থ থাকবে। এবার আমি নামিয়ে নিলাম ঝোলটা। আমার লাউ দিয়ে কই মাছ দিয়ে ঝোল রেডি। তো বন্ধুরা, পারলে একবার হলেও, যারা না খেয়েছো তারা হলেও একবার বানিয়ে খেয়ে দেখো। গরমের সময় এইভাবে লাউ ভীষণ ভালো লাগবে আশা করি। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।